আমি যদি আরেকটু শক্ত কথা বলি, এটা শক্ত কথা, শক্ত কথাটা হইল যুবক, তুমি একটানা এক সপ্তাহ উলঙ্গ ছবি দেখে দেখে মোবাইলে যেই মজা পাইছো, আল্লাহর কসম যেই কোনো স্বামী স্ত্রী তাদের একবারের বৈধ হালাল শরীয়তের মিলনে, হালাল মিলনে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাইছে যেটা তুমি পাও নাই। তো তুমি কিতা পাইলা? আমার কথাটা বুঝেন না? এক হালাল সম্পর্কে যেটুকু সুখ মিলে সেটা কি পায় নাফরমান? তুমি কিতা পাইছো? শুধু শরীরটা নষ্ট করা ছাড়া, যৌন ক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি হয়েছে লাভ? মদখোরের লাভ কি হয়েছে? শরীর নষ্ট হওয়া ছাড়া। নেশাখোরের লাভ কি হয়েছে? শরীর নষ্ট করা ছাড়া। উলঙ্গ ছবি দেখার, নর্তকী দেখার এই বদভ্যাসের লাভ কি হয়েছে? শরীরটা ক্ষয় ছাড়া। আপনি কম আখিরাতের কিছু হয়েছে? দুনিয়ার কেমন কিছু হয়েছে? তাই এজন্য বাপ ছেলেরা ফিরে আসো। তো বলতেছিলাম সবাই দাবি করত আমরা ইব্রাহিমের অনুসারী। কার অনুসারী? আল্লাহ তাআলা বলেন নবীজিকে, এবার এইটা শুনুন, নবীকে আল্লাহ বলেন বন্ধু আপনি সবাইকে বলে দেন যে শোনো, কুল, হে নবী আপনি বলুন, ইন্নানি, নিশ্চয়ই আমি হলাম সেই ব্যক্তি, হাদানি রব্বি, যার আমার রব আল্লাহ আমাকেই প্রকৃত পক্ষে পথ দেখিয়েছেন, ইলা সিরাতিন মুস্তাকিম, সঠিক পথ, জান্নাতের পথ। এটা আল্লাহ তাআলা এই মুহূর্তে একমাত্র আমি মুহাম্মদকেই সঠিক রাস্তা বলেছেন, তোমাদের কারো কাছে সঠিক রাস্তা নাই। দীনান কিয়ামান, এবং নবী এটা বলেন আমাকে আল্লাহ যে দ্বীন দিছে এটা মজবুত, এটা সুদৃঢ় দ্বীন আল্লাহ আমাকে দান করেছেন। নবীকে আল্লাহ বলছেন এটা বলে দেন, যার কারণে আজ 1450 বছরের ভিতরে কত তুফান আইয়ে যায় ইসলামের উপরে, ইসলাম চিরতরে নিশ্চিহ্ন হয় নাই। ইসলাম কেমন? এক ঐতিহাসিকরা বলে, খুব সুন্দর উদাহরণ আছে ইতিহাসের কিতাবে, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেই ধর্মে সূর্যের মতো, সূর্য যদি একদিকে ডুবে তো আরেক দিকে ওঠে, ঠিক না? সূর্য কোন দিকে ডুবে? একদিকে যদি ও ডুবে আরেক দিকে কিন্তু সূর্য কি ওঠে। ঐতিহাসিকগণ বলেন এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম। এই 1500 বছরের ভিতরে বহু এলাকায় কাফের বেঈমানরা জুলুম আর নির্যাতন করে মুসলমান সরায় দিছে, এলাকা ছাড়া করে দিছে, হইতে পারে এলাকা ছাড়া করে দিছে। তো এখানে যদিও সূর্য ডুবছে কিন্তু আরেক জায়গায় কোনো না কোনো নতুন জায়গায় গোটা এলাকাবাসী সব মুসলমান হয়ে গেছে, আরেক ধান দিয়ে সূর্য উঠছে। ইসলাম কখনো পূর্ণ ডুবে নাই, পূর্ণ ডুববেও না। এটা ইসলামের বৈশিষ্ট্য। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন দীনান কিয়ামান, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে দিবেন এক নম্বরে যেটা, সেটার নাম সিরাতে মুস্তাকিম। সেটা কি বলেন না? অর্থাৎ নবীকে আল্লাহ বলতে বলছে আপনি বলেন আল্লাহ আমাকে যেটা দিবেন যেই পথ সেটা সঠিক পথ, জান্নাতের পথ। 2 নাম্বার, আল্লাহ আমাকে যে দ্বীন দিয়েছেন সেটা মজবুত, এটা টেকসই, এটাই জমিন থেকে নিশ্চিহ্ন হবে না, হবে না। আরো কিছু, রাশিয়া ইউক্রেন নিয়ে কথা না, গোটা পৃথিবী আরো যুদ্ধ করলেও ইসলাম নিশ্চিহ্ন হবে না, হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। আমি আপনি থাকবো না, ইসলাম থাকবে। কাফের বেঈমান থাকবে না, ইসলাম কি? এরপর আল্লাহ বলেন আপনি বলেন মিল্লাতা ইব্রাহিমা হানিফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন আমাকে আল্লাহ যেই পথ দিবেন এটাই হলো
প্রকৃত একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাত যেটার দাবি তোমরা করো, আসলে সেটা তোমাদের কাছে নাই। মিল্লাতে ইব্রাহিম একমাত্র আমার পথ, এটাই আসল পথ। ইব্রাহিমের অনুসারী মূলত আখেরি নবী, আর আখেরি নবীর সূত্রে আমরা, বলেন আলহামদুলিল্লাহ। আজকের পৃথিবীরও ইহুদিরা ইব্রাহিমের অনুসারী না, আজকের পৃথিবীতেও খ্রিস্টানরা ইহুদিদের অনুসারী না, হিন্দু বৌদ্ধ নাস্তিক কেউ ইব্রাহিমের অনুসারী না। ইব্রাহিমের অনুসারী হলাম আমরা ইমানদার মুসলমান। এরপর আল্লাহ বলেন ওমা কানা মিনাল মুশরিকিন, তোমাদের প্রত্যেকের মধ্যে শিরিক আছে। কেউ উজায়েরকে আল্লাহর ফুত বানাইছো, কেউ ঈসাকে আল্লাহর ফুত বানাইছো, কেউ অসংখ্য দেবতাকে আল্লাহর কাছে সমকক্ষ বানায় দিছো। তোমরা শিরিক করো। আর মনে রাখবা ওমা কানা মিনাল মুশরিকিন, শিরিক করলে ইব্রাহিমের অনুসারী হয় না, কারণ ইব্রাহিম মুশরিক ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল না? মুশরিক ছিল। বলেন আলহামদুলিল্লাহ। এরপরের আয়াত এগুলো শুধু তরজমা বললেই শেষ। আল্লাহ তাআলা বলেন কুল, নবী আরো বলেন ইন্না সালাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার সমস্ত বন্দিগি ইবাদত। এই নুসুক শব্দের তিন অর্থ। আমার কুরবানি, অথবা আমার হজ, অথবা আমার যাবতীয় ইবাদত। ও মাহইয়া, আমার বেঁচে থাকা, এই যে আমি বেঁচে আছি। ও মামাতি, আমার মৃত্যুবরণ করা। নবী আপনি বলেন আমার নামাজ মানে আমার সেজদা, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। বেঁচে আছি কার জন্য? মরব কার জন্য? সেজদা করি কার জন্য? বন্দেগী করি কার জন্য? হায়াত চালাইতেছি কার জন্য? লা শারীকা লাহু, আমার মাওলার সাথে কোনো শরীক নাই। অবিদালিকা উমিরতু, সম্পূর্ণ শিরিক মুক্ত, শুধু আল্লাহকেই মানা, এটারই আদেশ আমার কাছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আল্লাহর অনুগত মুসলিম বান্দা আমি প্রথম, এক নম্বর মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আরো বলেন কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। এইখানে মক্কার কুরাইশরা কয়েকটা প্রস্তাব দিছিল নবীজিকে, মুহাম্মদ চলো না মিল্লা জিল্লা করি, তোমারটাও আমরা মানি, আমগোটাও তুমি কদ্দুর মানো। কথা বুঝেন নাই? এক। দুই নাম্বার, মুহাম্মদ তোমার আমাদের ধর্মের মানে আমাদের দেবতার অনুসরণ করলে যদি তোমার পাপ হয়, যাও তোমার পাপ আমরা কান্দেলুম, আমরার পাপের লগে মিলে এলুমু, তোমারে পাপ দিতে মানা করুন। কেমন ডাকাইতা বুদ্ধি, কথা বুঝছেন নি? তো আল্লাহ তাআলা বলেন, নবী বলে দেন কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। বলেন এক নম্বরে, ওই বেঈমানরা, আমি কেন আমার আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে রব বলবো? আমার রবই তো একমাত্র, যিনি সবকিছুর রব। রব বলতে তার কেউ নাই, আমি কেন অন্যকে মানব? বুঝেন নাই কথাটা? মানার মতো তার কেউ নাই, মানার উপযুক্ত একমাত্র কে? আমার আল্লাহ। তা আমি অন্যকে মানবো কেন? তুমি কইলে বলো। এরপরে বলেন ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। নবী এটা বলে দেন, কেহই তার নিজের কান্দে অন্য কিছু আসবে না তার নিজের কামাই ছাড়া। অর্থাৎ তুমি আরেকজনের ফোজা কান্দে লইবা, এটা হবে না। আল্লাহ বলে দিছেন তুমি যা করছো সেটাই কেবল তোমার ঘাড়ে আসবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। করবে? কথা বলেন। হাসরের ময়দানে জি ফুত স্ত্রী সন্তান এরা আপনার গুনার বোঝা বইবে তো? অথচ আজ আপনার আয় রোজগার ইনকাম সুখের বোঝা, এগুলা তো সুখের ভোগ, এগুলা তো করতেছে। কিন্তু সেদিন আপনি কাউকে পাবেন, আপনাকে একাই
চক্ষু বন্ধ করলে আপনি একা, আবার আপনি সঙ্গী পাবেন যখন আপনি জান্নাতি হবেন। এর আগে আর সঙ্গী পাবেন না। এর আগে আপনাকে এই চোখ বন্ধ করার পর থেকে কবর, হাসর, মিজান, ফুল